হে কি অবস্থা, সবাই কেমন আছেন? তো আজকে চলে আসলাম বাড়িতে আসার পর তো প্রচুর রোদ আর চারদিকে চৈত্রের কাকা এগুলো সব পেটে গেছে রোদ্রের কারণে। এটা হলো আমাদের বড়ি গাছেরই, এটা আমাদের একটা বড়ি গাছ ছিল, বাট বড়ি গাছে কী হয়ে যায় আপনার মানে বেশি পরিমাণে বিচা হয়ে যায়, সেজন্য ওইটা কেটে ফেলছে। বাট ওইটা থেকে প্রচুর, যাই হোক, নিজের একটা গাছ ছিল, বড়ি গাছ ছিল, এটা যার থেকে আমরা প্রচুর পরিমাণে বড়ি খাইতে পারতাম, কিন্তু এটা তো আসলে কেটে ফেলার কারণে এখন আর খাওয়া যাবে না। এখন তো বড়ি খাওয়ার জন্য মানুষের বাড়িতে আসলে ইয়ে করা লাগবে, মানুষের গাছের প্রতি অপেক্ষা থাকা লাগবে। আর এই মুহূর্তে আমি আছি হলো গিয়ে আমাদের নদীর পাড়ে। আগের সময় দেখেছিলাম যে এখানে আসলে পানি ছিল, মানে একটু কাদা ছিল এই জায়গাটা, কিন্তু এখন এই জায়গাটা এত পরিমাণ শুকাইছে যেখানে ট্রলি চলে, এখানে ট্রলি দিয়ে মানে মাটি নেয়, মানে বাড়িতে যারা যারা নতুন ভিট বানায় অথবা যারা বাড়িটা একটু বড় করতে চায় সেখানে আসলে ইয়ে করে। আর এটা হলো গাঙের মুখ বলতে এটাকে আমাদের স্থানীয়ভাবে আগার বলে। তো এটা হলো গাঙের আগার। আগে ওই পর্যন্ত মানুষে ধান চাষও করতো, আর এইদিকে করে সবজি ক্ষেত। আর এই হলো আমাদের কোনটা, হ্যাঁ এটা আমাদের ডিঙি নৌকা। এখানে একটা আছে আমাদের পাশের বাড়ি। দেখেন এই জায়গায় আগে পানি ছিল, আগে যখন আসছিলাম, আগে যে আপনাদেরকে দেখাইছিলাম ওই জায়গায়, তখন কিন্তু এই জায়গায় পানি ছিল, কিন্তু এখন পানি কমে গেছে। আর এখন তো একেবারে এখানে পানি একেবারে কম বলতে একেবারে অনেক কম। আর এখানে দেখলাম কি আমাদের পাশের বাড়ি মনে হয়, তারা এখানে হাঁসের বাচ্চা পালন করতেছে। তারা জাস্ট এখানে হলো গিয়ে আপনার এখানে চারপাশে জাল দিয়ে এখানে ছোটো একটা মানে গর্ত আছে যাতে পানি আছে, এখানে হাঁসের বাচ্চা খেলতেছে। আর এই মুহূর্তে যে এইদিকে ধান গাছ আছে, দেখেন ধানের জমি আছে, এগুলো ধানের জমিতে এখনও ইয়ে হয় নাই, ধান পুরোপুরিভাবে বের হয় নাই। বৃষ্টিটা হলে বের হইতো, বৃষ্টি না হওয়ার কারণে তো অবস্থা খারাপ। কি হবে, বৃষ্টি না হওয়ার কারণে আমাদের যে আম গাছ আছে, আম গাছের মুকুলগুলো আছে, এইগুলো প্রায় অবস্থা খারাপ, বা অনেকগুলোতে আম আসছে ছোটো ছোটো আম, কিন্তু আমগুলো জ্বরে যাচ্ছে, কারণ বৃষ্টি নাই। তো কবে যে বৃষ্টি হবে, বৃষ্টি হলে সব কিছু ঠিক হয়ে যেত, ধান বের হয়ে যেত, তারপর ধানে আস্তে আস্তে একটু পরিণত হইতো, তারপর পেকে যেত, কিন্তু কখন যে হবে। তো ধন্যবাদ সবাইকে, সবাই আশীর্বাদ করবেন যে তাড়াতাড়ি একটা বৃষ্টি হয়ে যায় এবং আমাদের সব কিছু ঠিক হয়ে যায়।